নতুন বছরের শুরুতেই বিশ্ববাসীকে হতবাক করেছে, অপ্রত্যাশিত ধাক্কা দিয়েছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ঝটিকা সামরিক অভিযান। মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে, নিয়ন্ত্রিত কৌশলী অভিযানে নেতৃত্ব দিয়েছে ডেল্টা ফোর্স। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটকের ঘটনাও তাদের সাফল্যের তালিকায় আছে। ডেলার্ট ফোর্স মার্কিন সেনাবাহিনীর এই ইউনিটটি বিশ্বজুড়ে সবচেয়ে অভিজাত ও রহস্যঘেরা বাহিনীগুলোর একটি হিসেবে পরিচিত। সাধারণ বাহিনীর পক্ষে যেসব কাজ করা সম্ভব নয়, সেসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্বেই মূলত ডেল্টা ফোর্সকে পাঠানো হয়। সন্ত্রাসবাদ দমন, জিম্মি উদ্ধার, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত কিংবা গভীর গোয়েন্দা নজরদারির মতো জটিল কাজে ডেল্টা ফোর্সকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাই ভ্যালু টার্গেট বা অতি গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণে এই বাহিনীর দক্ষতা ও নির্ভুলতার ওপরেই সবচেয়ে বেশি ভরসা করে ওয়াশিংটন। ডেল্টা ফোর্সের যাত্রা শুরু হয় 1977 সালে। এটি সরাসরি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড বা জেএসওসির অধীনে কাজ করে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্রাগে এর প্রধান ঘাঁটি অবস্থিত। জানা যায়, ডেল্টা ফোর্সের ভেতরে কয়েকটি স্বয়ংসম্পূর্ণ আক্রমণ ইউনিট রয়েছে, যেগুলো আলাদাভাবে কিংবা যৌথভাবে অপারেশন চালাতে সক্ষম। তবে সদস্য সংখ্যা, কাঠামো বা কার্যপ্রণালী এসব বিষয়ে সরকারি পর্যায়ে খুব কম তথ্যই প্রকাশ করা হয়। এই বাহিনীকে কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে সে সিদ্ধান্ত সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি নির্দেশে নেওয়া হয়। ফলে ডেল্টা ফোর্সের ওপর অর্পিত দায়িত্বগুলো প্রায় সব সময় থাকে অত্যন্ত গোপনীয় ও উচ্চ ঝুঁকি। 1993 সালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সংঘটিত এক ভয়াবহ সংঘর্ষে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত হয় এবং কয়েকজন সেনা আটকা পড়েন। তাদের উদ্ধার করতে যে অভিযান চালানো হয়, সেখানে ডেল্টা ফোর্স সক্রিয়ভাবে অংশ নেয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই পরে ব্ল্যাক হক ডাউন নামে একটি জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়। আবার 1989 সালে পানামার শাসক ম্যানুয়েল নরিয়েগাকে গ্রেফতারের উদ্দেশ্যে পরিচালিত অপারেশন জাস্ট কজেও ডেল্টা ফোর্স গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। 2003 সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকেও আটক করেছিল এই ডেল্টা ফোর্স। এই ইউনিটের সদস্যদের হোয়াইট প্রফেশনালস বলা হয়, কারণ তারা নীরবে প্রচারের বাইরে থেকে দায়িত্ব পালন করে। অনেক সময় তারা সাধারণ মানুষের পোশাক পরে বা ভিড়ের সঙ্গে মিশে গিয়ে অভিযান চালায়, যাতে সহজে শনাক্ত করা না যায়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক নথিতে ডেল্টা ফোর্সের অস্তিত্ব ও কর্মকাণ্ড গোপন রাখা হয়েছিল, যা এই বাহিনীর রহস্যময় ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে।